আসসালামু আলাইকুম। ডিবি থিম কাস্টমাইজেশন কোর্সের এইটা 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ডিবি থিম কীভাবে ডাউনলোড করতে হয় ফ্রিতে এবং এটা কীভাবে আপনারা ইউজ করতে পারেন। সো চলুন, একটি ব্রাউজার ওপেন করে রেখেছিলাম আমি। সো এখানে একটা ছোট্ট একটা মিস্টেক বলবো না, এখানে একটা মিস্টেক, একটা এক্সট্রা একটা ডিরেক্টরি অ্যাড হয়ে গিয়েছিল। যেহেতু এটা কমপ্লিট কোর্স, যেহেতু এটা একটি ডিবি থিম কাস্টমাইজেশন কমপ্লিট কোর্স, সো এইসব মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করব। সো এটা কেন হয়েছে সেটা যদি আপনাদের দেখাতে চাই। এটা যখন আমরা থিমটা যখন ইনস্টল করেছিলাম, আমরা সি প্যানেলে যাই। আচ্ছা, সি প্যানেল আমি আমাদের হোস্টিং প্ল্যান থেকে সি প্যানেলে যাব। সো একজন হোস্ট আমাদের হোস্টিং প্ল্যান। হ্যাঁ, সো সার্ভিসে যেয়ে আমি সি প্যানেলে ঢুকলাম। সো আমরা চাচ্ছি যে আগের যে আমাদের এই ওয়েবসাইটটা এই ডাব্লিউপি এক্সট্রা একটা ডিরেক্টরি অ্যাড হয়েছে, সেটা আমরা অ্যাভয়েড করব। সো আমরা প্রথমে ওই সাবডোমেনটা ডিলিট করব, তারপর নতুন করে সাবডোমেন ক্রিয়েট করব, তারপর আবার থিমটা ইনস্টল করব। সো এখানে এসে সাবডোমেন যদি লিখে সার্চ করি, সাবডোমেন আসছে। এখানে আমরা সাবডোমেন দেখেছিলাম, ঠিক আছে। এই সাবডোমেন এখানে এই সাবডোমেনটা ক্রিয়েট করেছিলাম। সো চাচ্ছি এটা আমরা ডিলিট করতে। তো সিম্পলি রিমুভে ক্লিক করলে ডিলিট সাবডোমেন ক্লিক করলে আমাদের ওই আগের সাবডোমেনটা ডিলিট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমরা চাচ্ছি এই সাবডোমেনটা আমরা সেম নামে আবার একটা ডোমেন ক্রিয়েট করব। সো ডিবি, কিন্তু এবার এই এক্সট্রা যে ডিরেক্টরিটা ছিল ডাব্লিউপি, সেটা আমরা রাখবো না, ঠিক আছে। ডিভি লাইভ কোর্স রেকর্ড করার সময় অনেক এরকম ঝামেলা হয়। সো এগুলা একদম এগুলো দেখলে আপনারা নিজেরাও শিখতে পারবেন, আপনারা নিজেরা এইসব প্রবলেম ফেস করবেন। সো সেজন্য একটু ভিডিওটা একটু লম্বা হতে পারে। যাই হোক, তো সাপ্লিমেন্টে গত ভিডিওতে আমি রেকর্ড কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছিলাম। সো এই ভিডিওতে আবার দেখাচ্ছি বিকজ অফ একটা মিস্টেকের জন্য। সো ডিবি এখানে ক্লিক, ওকে। সো এখানে আমরা রুট ডোমেনিটা, ডকুমেন্ট রুট। সো ক্রিয়েটে ক্লিক প্রেস করলাম। গো ব্যাক। এই সাবডোমেন আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনার চাইলে এখান থেকে মাল্টিপল আরও অনেক ডোমেন ক্রিয়েট করতে পারেন। যাই হোক, আমরা আপাতত ক্রিয়েট করছি না। আমরা এখন ওই সাবডোমেনের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিব। ওয়ার্ডপ্রেস লিখি, সরি এখানে সফটওয়্যার লিখি, এসওএফটি। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসে আসবো এখানে। তো সেম এখানে আমরা ইনস্টল ক্লিক করব। এখানে আমি HTTPS সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ডিবি জিওমেট্রিক আর্কিটেক্ট, এই ডিরেক্টরিতে আমরা কিছু রাখবো না, ঠিক আছে। সো আমার নাম দিচ্ছি আহমেদ, ইউজার নেম আহমেদ, পাসওয়ার্ড আমি এটাই দিচ্ছি, ঠিক আছে। সো এখানে একটা রিয়েল ইমেল দিয়ে রাখবেন, সেটা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আর এইসব ব্যাপারে আলোচনা করছি না। সো ইনস্টল ক্লিক করে দিলেই ইনস্টল হয়ে যাবে। আই হোপ এইবার এই এক্সট্রা ডাব্লিউপিটা থাকবে না। এবার সো
এটা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। লগ আউট করলাম, আমার পাসওয়ার্ড ছিল আহমেদ, ইউজার নেম ছিল এটা, পাসওয়ার্ড ছিল এটা। সো রিমেম্বার দিয়ে লগ ইন করছি। সো এখন আমরা হচ্ছে ওই ডিবি থিমটা কীভাবে ফ্রিতে ইনস্টল করতে হয় সেটা শিখবো। ডিবি থিম আমি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এই আপনারা করবেন, ডিবি থিম ডাউনলোড ফ্রম ক্যাম্প কোডস এটা লিখে সার্চ দিতে পারেন, অথবা যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ডিরেক্ট ক্লিক করলে হবে। আমি লিঙ্কটা কমেন্ট সেকশন দিয়ে রাখবো, সো আপনারা চেক করবেন কাইন্ডলি। সো সার্চ করে এখানে আসলাম, আসার পরে এই লিঙ্কটাতে ঢুকলাম। হ্যাঁ, ঢুকে নিচের দিকে আসবো, আরেকটু সরি আরেকটু উপরে ছিল এই ডাউনলোড হিয়ার, ডাউনলোডস। এই ডাউনলোডস ক্লিক করব। এই ডাউনলোড 14 MB। হ্যাঁ, এই ডাউনলোড হতে থাক। ওকে, এই ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন যদি শো ইন দ্য ফোল্ডার দেই, শো ইন দ্য ফোল্ডার ক্লিক করলে যাক, যেখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডসে আসলে আমি 2বার ডাউনলোড করছি। এটা আগে ছিল ডাউনলোড করে, আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই থিমটা আবার ইনস্টল করব। সো থিমসে যাব, হেডিংতে যাব, যে ওই চুজ ফাইলে যে এটা দেখাই দিব। সো ইনস্টল দিলাম, and active। সো দেখুন এবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যাই ওয়েবসাইটটা দেখি জেনুইনলি কীরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, একদম পারফেক্টলি হচ্ছে সব কিছু ওকে। সো থ্যাংক ইউ সাথে থাকার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এক্সপ্লোরিং দ্য ডিবি থিম ড্যাশবোর্ড অ্যান্ড সেটিংস। এখন আমরা হচ্ছে ডিবি থিমের যে ড্যাশবোর্ডটা আছে, এর পরবর্তী ভিডিওতে ওটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো সেটিংস নিয়ে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন। এই আশা করি যে এই ডিবির কাস্টমাইজেশন আপনাদের খুবই কাজে আসবে। সো এরপর দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।